হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো 5th সেমিস্টারে, তাদের জন্য আজকে মেজর বেঙ্গলি পেপার নাম্বার 8 এর যে সাজেশনস রয়েছে 2025-26 এর জন্য, আমি তার সাজেশনস মধ্যযুগের বাংলা সাহিত্য নিয়ে আজকে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট ফর 499 রুপিস মেজর কোর্সের, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে পার সাবজেক্টের জন্য 199 রুপিস কোর্স ফি রয়েছে। তো প্রশ্নমান 10 এর জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে, প্রথম প্রশ্ন, ট্র্যাজেডির সংজ্ঞা দাও, একটি বাংলা ট্র্যাজেডি অবলম্বনে ট্র্যাজেডির সাধারণ বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। নেক্সট রয়েছে ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠার ইতিহাস বিকৃত করে রঙ্গমঞ্চের ইতিহাসে ন্যাশনাল থিয়েটারের গুরুত্ব আলোচনা করো। প্রহসন হিসাবে একেই কি বলে সভ্যতার সার্থকতা বিচার করো। কমেডি কাকে বলে, কমেডির স্বরূপ বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে একটি সার্থক বাংলা কমেডির আলোচনা করো। নেক্সট, সেটা তার নাটকটিকে সার্থক ট্র্যাজেডি বলা যায় কিনা তা আলোচনা করো। নেক্সট রয়েছে বাংলা থিয়েটারের ইতিহাসে মিনার্ভা থিয়েটারের ভূমিকা আলোচনা করো। নেক্সট, রূপক সাংকেতিক নাটকের সংজ্ঞা দিয়ে একটি সার্থক বাংলা রূপক সাংকেতিক নাটক আলোচনা করো। নেক্সট রয়েছে কলকাতার বিদেশি রঙ্গালয়ের সংক্ষিপ্ত পরিচয় দাও। দেশি রঙ্গালয় স্থাপনে বিদেশি রঙ্গালয়ের প্রভাব ছিল কিনা যুক্তিসহ লেখো। নেক্সট, হেরাসিম লেফেদাভ কে ছিলেন, তাকে বঙ্গ রঙ্গমঞ্চের প্রবর্তক বলা যায় কি, তার প্রতিষ্ঠিত বেঙ্গলি থিয়েটারের অভিনয় দ্বারা সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট বলছে মধুসূদন দত্তের একে কি বলে সভ্যতা প্রহসনটি সমাজ সংস্কারে কতটা প্রভাবশালী ছিল তা আলোচনা করো। নেক্সট রয়েছে 1876 সালের নাট্য নিয়ন্ত্রণ আইন প্রবর্তনের পটভূমি ও বাংলা নাট্য সাহিত্যে এর প্রভাব আলোচনা করো। নেক্সট প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষের জনা নাটকটির পৌরাণিক গুরুত্ব ও ট্র্যাজেডি হিসাবে এর সার্থকতা বিচার করো। নেক্সট, স্টার থিয়েটার ও মিনার্ভা থিয়েটারের ইতিহাস এবং বাংলা নাট্যচর্চায় এই দুই মঞ্চের অবদান তুলনামূলকভাবে আলোচনা করো। নেক্সট রয়েছে বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকটি বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে এক নতুন মোড় আলোচনা করো। নেক্সট কোশ্চেন রয়েছে বাংলা পেশাদার রঙ্গমঞ্চের বিকাশে বেলগাছিয়া থিয়েটারের ভূমিকা আলোচনা করো। নেক্সট, অ্যাবসার্ড ড্রামা বা উদ্ভট নাটকের সংজ্ঞা ও প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রশ্নমান 6 এর জন্য আমরা পড়বো মেলোড্রামা কাকে বলে, ট্র্যাজেডির সাথে মেলোড্রামার পার্থক্য কোথায়। নেক্সট, বেলগাছিয়া থিয়েটারের গুরুত্ব এবং সেখানে অভিনীত উল্লেখযোগ্য নাটকের পরিচয় দাও। নেক্সট, বাংলা নাটকের ইতিহাসে বেঙ্গলি থিয়েটারের গুরুত্ব আলোচনা করো। নেক্সট, ট্র্যাজেডির সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ট্র্যাজেডি ও কমেডির মধ্যে পার্থক্য সংক্ষেপে লেখো। নেক্সট, গ্রেট ন্যাশনাল থিয়েটারের কর্মকাণ্ডের পরিচয় দিয়ে বাংলা থিয়েটারের ইতিহাসে এর অবদান আলোচনা করো। নেক্সট, প্রশ্ন হিসাবে একেই কি বলে সভ্যতা কতটা সার্থক হয়েছে তা আলোচনা করো। নেক্সট, একাঙ্ক নাটকের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। যে কোনো একটি বাংলা একাঙ্ক নাটকের পরিচয় দাও। নেক্সট রয়েছে কমেডি নাটকের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। নেক্সট, শাহজাহান নাটকে ঔরঙ্গজেব চরিত্রটির সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট রয়েছে বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। নেক্সট, শৌখিন থিয়েটার বলতে কি বোঝায়, 19 শতকে এর প্রভাব কিরূপ ছিল। নেক্সট, গ্রুপ থিয়েটারের আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল। নেক্সট রয়েছে মুক্তধারা নাটকে যন্ত্র শক্তি বনাম মানব শক্তির দ্বন্দ্ব কিভাবে ফুটে উঠেছে। নেক্সট, শাহজাহান নাটকে ঔরঙ্গজেবের চরিত্রটির সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রশ্নমান 3 এর জন্য আমরা পড়বো ট্র্যাজেডিতে ক্যাথারসিসের ভূমিকা আলোচনা করো। ডাকঘর টিকা, না খাওয়া শুকাটা, তার শুটকিক ডাকি কয়, পেট না থাকিলে রে মানুষ সুখী হইল হয়, তাৎপর্য ব্যাখ্যা করো। শর্মিষ্ঠা, দেন লেবেদভ, প্রহসন, তোমার হচ্ছে মেলোড্রামা কাকে বলে উদাহরণ সহ সংক্ষেপে আলোচনা করো। নেক্সট রয়েছে মিনার্ভা থিয়েটার, বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি কোনটি, এর রচয়িতাকে, একে কি বলে সভ্যতা, প্রহসনটি কবে প্রকাশিত হয়, এর মূল লক্ষ্য কি ছিল, ন্যাশনাল থিয়েটার কবে এবং কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়, রূপক নাটক এবং সাধারণ নাটকের মধ্যে একটি মূল পার্থক্য লেখো। নেক্সট রয়েছে পৌরাণিক নাটকের দুজন প্রখ্যাত নাট্যকারের নাম লেখো। মুক্তধারা নাটকের অভিজিৎ চরিত্রটি কিসের প্রতীক। নেক্সট, নবান্ন নাটকের প্রথম অভিনয় কবে এবং কোথায় হয়েছিল। নেক্সট, মধুসূদন দত্তের নাটক রচনার প্রধান বৈশিষ্ট্য কি ছিল। বেঙ্গল থিয়েটার এর প্রথম নারী অভিনয় শিল্পী কে ছিলেন। নেক্সট, শাহজাহান নাটকের যে কোনো দুটি বিখ্যাত সংলাপ উদ্ধৃত করো। নেক্সট, উদ্ভট নাটকের একজন বিখ্যাত বিদেশি নাট্যকারের নাম বলো। নেক্সট, মিনার্ভা
থিয়েটার কোন সালে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রতিষ্ঠাতা কে ছিলেন। তো এই ছিল আজকে তোমাদের 100% কমন সাজেশনস। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।